হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক অ্যাড করা যায়। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ডাটা শিট ওপেন করে রেখেছি। তো এরকম একটি শিটে ওয়াটারমার্ক কিভাবে দিব, তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। শুরুতেই আমরা এমএস ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক দিতে হয় এ সম্পর্কে শুনলাম। তো এখানে শুধু ওয়াটারমার্ক না, আমরা এখানে একটি পিকচারও অ্যাড করতে পারবো। তো আমরা চলে আসব আমাদের মূল ভিডিওতে। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটি এরকম শীট নিতে হবে। নেওয়ার পর আমরা পেজটিতে নেওয়ার পর আমরা এখান থেকে ডিজাইনে যাব। দেখুন ডিজাইনে চলে আসলাম। ডিজাইনে আসার পর আমাদের ডান পাশে কর্নারে দেখছেন ওয়াটারমার্ক, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের এখানে অনেকগুলো পেজ চলে এসেছে। এখানে কিছু ওয়াটারমার্ক লেখা দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি চাইলে এখানেও ক্লিক করতে পারি। দেখুন আমাদের লেখাটি চলে এসেছে। এখন আমরা এই লেখাটিকে আপনারা এখান থেকে যে কোনো একটি ডিজাইনের নিতে পারেন, যেমন এটা নিতে পারেন, এটাও নিতে পারেন, এটা নিতে পারেন, এটাও নিতে পারেন। তো আমি এটা নিয়েছি, দেখুন চলে এসেছে। এখন এটা নেওয়ার পর আমরা চাচ্ছি এখানে আমি এই লেখাটা চাচ্ছি না, আমি আমার মতো করে একটা লেখা দিতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করব, ওয়াটারমার্কে এখানে অ্যারোতে ক্লিক করে দেন আমরা কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে এরকম একটি বক্স চলে আসবে। দেখুন আমার এইখানে যে ওয়াটারমার্ক লেখাটি আছে ঠিক এখানে এটি শো করতেছে। তো আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর দেন আমরা আমাদের যে লেখাটি চাচ্ছি সেই লেখাটি এখানে এডিট করতে পারবো। যেমন প্রতিভা একাডেমি, আমি যাচ্ছি এই লেখাটি আমি দেব। দেন এখানে আমি টাইপ করার পর ওকে করে দিলাম। দেখুন আমার লেখাটি চলে এসেছে, প্রতিভা একাডেমি। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের মতো করে দিতে পারবেন। এখন আমি চাচ্ছি যে না, আমি লেখাটি চাচ্ছি না, সেক্ষেত্রে আমি একটা পিকচার দেব। পিকচার দেওয়ার জন্য দেখুন আমি লেখা ওয়াটারমার্কটি তুলে দিলাম। আবার ডিজাইনে যাব। ডিজাইন থেকে আমরা ওয়াটারমার্ক এই অ্যারোতে ক্লিক করে দেন আমরা এখানে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা হচ্ছে আমাদের নো ওয়াটারমার্ক, এটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক এখানে আমরা একটু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। মানে আমরা যে পিকচারটি দিতে যাচ্ছি তার যে ফাইলটি আছে আমরা সেই ফাইলটি ওপেন করে নেব। বক্স চলে আসবে। তো আমাদের যে ছবিটি আছে আমরা এখান থেকে ছবিটি নিয়ে নেব। দেন আমি চাচ্ছি এই ছবিটা আমি দিব। তো এই ছবিটা এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দেন ওকে। দেখুন আমাদের ছবিটি চলে এসেছে। তো আপনারা এভাবে ছবি অ্যাড করে দিতে পারবেন। এখন বন্ধুরা দেখুন আমি ছবিটা অ্যাড করার পর আমার লেখাগুলো জাস্ট দেখা যাচ্ছে না। তো এটা যদি আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখুন আমার কিন্তু ওয়াটারমার্কটা যে আমি পিকচারটা দিয়েছি সেটা এইভাবে শো করবে। আমরা যখন প্রিন্ট করব তখন আমাদের ছবি মানে পেজটা এরকম চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটি ওয়াটারমার্ক দিতে পারি। তো আপনারা এইভাবে ওয়াটারমার্ক দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।